হঠাৎ করে খিচুড়ি রান্না, যেমন কথা তেমন কাজ। কিছুক্ষণের মধ্যে আমরা সব কিছু ম্যানেজ করে ফেলি। প্রথমে ডাউল, তেল, চাউল এগুলো আস্তে আস্তে সংগ্রহ করি। ডাউলগুলো আমরা ভালো করে ধুয়ে নিই, তারপর চাউল ধুয়ে নিই। এরপরে শুরু হয় মূল কাজ। প্রথমে 1 চামচ আদা রসুন পেস্ট সহ দিয়ে ভালো করে পরিমাপ করে নিই। এরপরে আমরা কিছু পরিমাণে পেঁয়াজের গুঁড়ো, আগে থেকেই কাটা মরিচের গুঁড়ো, মরিচ কাটা দিয়ে রাখি এবং এরপরে পরিমাণ মতো লবণ, এরপরে ডাউল আর চাউল ঢেলে ভালো করে মিক্স করে নিই, যাতে মশলাগুলো প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টের সাথে চলে যায়। এরপরে শুরু হলো আগুন ধরানোর কাজ। আগুন ধরতেই যাচ্ছিল না, আস্তে আস্তে ধরলো। এরপরে শুরু হয়ে গেল আমাদের রান্নার ক্ষণ। দেখতে দেখতেই আমাদের রান্নার প্রায় অর্ধেক হয়ে গেছে, পানি ফুটতে শুরু করেছে। বলে রেখে এর মধ্যে আমরা কিছু আলু দিয়েছিলাম। দেখুন কেমন লাগছে আমাদের রান্নাগুলো। আস্তে আস্তে প্রায় 30 মিনিটের হয়ে আসছে। আস্তে আস্তে জাল দিয়ে আমরা আমাদের রান্নাটা শেষ করে ফেলি। তো প্রথমবার রান্না করতে বসেছি কোনো প্রকার মহিলাদের সাহায্য ছাড়াই। এই যে আমার ভাইটি স্বাধীন, দেখতে সুন্দর মাশাআল্লাহ, কিন্তু রান্না পারি মোটামুটি ভালোই। ও 2 দিন আগে থেকে এগুলো ম্যানেজ করে রাখছে আমার জন্য, যে আমি কখন এসে ওর সাথে সঙ্গ দেব। দেখুন প্রায় খিচুড়ি হয়ে আসছে, আপনারা দেখুন। আমরা কিন্তু আমাদের খামারে মরিচ গাছও রোপণ করেছি এবং কিছু মরিচ ধরছে, সেখান থেকে কিছু মরিচ নিয়ে আমরা আমাদের এই রান্নায় ব্যবহার করেছি। বলতে গেলে শুধু চাউল বাদে এবং টুকিটাকি জিনিস বাদে সব কিছু জিনিসই এখান থেকে সংগ্রহ করা হয়েছে। দেখুন ভাইটি চামচ দিয়ে নাড়া দিতে ব্যস্ত, ওর হাসিটা কিন্তু অনেক জোস। এবং শেষে 2টা মাছও আমরা ভেজে ফেলি, দেখুন।